নমস্কার, আমি মিলন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দুটো দিনের ব্লগ দেখবেন, কারণ খুব মুশকিল হয়ে যায় নিজের দৈনিক জীবনে সব কাজ বজায় রেখে ভিডিও বানানোটা। এর আগে যেটার কারণে আমি দুবার অলরেডি সময়ের জন্য বলুন বা অন্যান্য এই কাজের চাপেই বলুন করে উঠতে পারিনি। তবে এবারে যতই কাজ থাকুক মন স্থির করেছি যেভাবেই হোক ভিডিও আমি নিয়মিত আপলোড করব। চেষ্টা করব সারাদিনে যতটুকু আমার দৈনিক জীবনের যে সাধারণ জীবনযাপন সেটা আপনাদেরকে এই ভিডিওর দ্বারা তুলে ধরতে পারি। তাই গত দিনের এবং আজকের দুটো ভিডিওরই ক্লিপ এই ভিডিওতে থাকবে, আপনারা ভিডিও দেখতে থাকুন। আজকে হচ্ছে শনিবার 29 তারিখ। এই মুহূর্তে আছি আমরা একদম সিঙ্গুর বাইপাসে আছি, এটা মেন হাইওয়ে। আজকে কাজের ফাঁকে একটু দুজনে মিলে বেরিয়েছিলাম প্রায় বেড়াই আমরা শনিবার এবং রবিবারটা থেকে। সামনে ওইখানে একটা বাঁধ আছে, ওটাকে তালছাড়ি বলে। জুম করে দেখাচ্ছি ওই যে তালছাড়ি। তালছাড়ি নাম হওয়ার কারণ এখানে অনেক তাল গাছ আছে সারি সারি, এই জন্য এই জায়গাটার নাম তালছাড়ি। যাওয়া যায় সামনে একটা হেঁটে যাওয়ার রাস্তা আছে, ওই দেখে না জায়গাটা কিন্তু দারুণ। মানে সাধারণত তাল গাছ দেখাই যায় না, তবে এখানে এত তাল গাছ একসাথে আছে, এটা বেশ দারুণ। আর এখান থেকে ওই যে দূরে হিমাদ্রি কেমিক্যাল দেখা যাচ্ছে, যে ফ্যাক্টরিটি আছে NH2 ঠিক পাশে, আর ওর ঠিক একদম পাশে এই জায়গাটা। খালি দেখুন একবার কতগুলো তাল গাছ, সারি সারি তাল গাছ। এখনো যতটা ভিতরে যাওয়া যায় তত দূর পর্যন্ত দেখা যাচ্ছে তাল গাছ। আগে এখানে লোকজন আসতো, কিন্তু যবে থেকে এখানে আর কি ওই রাস্তার কাজ টাজ হয় তখন থেকে এদিকে সেরকম ভাবে খুব একটা লোকজন আসেন না। তো আগে সাধারণত মানুষ এখানে জায়গাটা বেশ সুন্দর ছিল, ফটো টটো তুলতে আসতো, একটু পরিষ্কারও ছিল, কিন্তু এখন গাছপালা আরো বেশি হয়ে গিয়ে এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কোথায় নেমেছিলাম, এখানে রাস্তার কাজ হচ্ছে, এই দেখুন সূর্য অস্ত যাওয়ার সময় জায়গাটা দারুণ সুন্দর দেখতে লাগছে ঠিক। আর এদিকে হিমাদ্রি কেমিক্যালের ওই যে দূরে লাইটগুলো এবার জ্বলে উঠেছে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আজকে রবিবার, এখন যাচ্ছি এখন আলিগুলোর দিকে। কিছু একটা কাজ আছে, কি কাজ আছে যদিও বলেন না আমার ভাই, কি কাজ আছে কি কাজ আছে ছেলেদের দরকার পড়ে না সব কাজ টাজ জানার। বাস বন্ধু বললো গাড়ি নিয়ে এলো, চলবো, তারপর যতদূর গাড়ি যায়। লাস্ট ভিডিওতে আশা করি আপনারা দেখেছেন। এখন সময় বিকেল 3:30। পেট্রোল পাম্পে হাওয়াটা চেক করার আছে একবার গাড়ি, কারণ হাওয়া কম আছে পিছন চাকায়। এটা দেখানো দরকার। এটা হচ্ছে আমি একটু ভালো করে দেখাই আগে। আমাদের এখানকার মানুষজন তো খুব ভালো করে এটার সঙ্গে পরিচিত, তবে বাইরেকার মানুষজন সেইভাবে এটা জানেন না এটা কি। এই মুহূর্তে আছি এখন, এটা 12 নম্বর রোড, এদিকে যাচ্ছে তারকেশ্বর, এদিকে আপনার কামারকুণ্ডু ক্রস করে সোজা একদম বৈদ্যবাড়ি শাওড়াফুলি পর্যন্ত। এটা ভোলা ঠিক এখানে নায়রা পেট্রোল পাম্প আছে ঠিক। এই পেট্রোল পাম্পটা যদিও কয়েক বছর আগে হয়েছে। এটা এই স্থানে ভোলার গির্জা নামে পরিচিত, তবে এটা ব্রিটিশরা যে সময় বানিয়েছিল সেই সময় এটা পরিমাপ করার জন্য এই টাওয়ারটিকে বানিয়েছিল। এবং অনেকের মতে এটা নাকি কোনো একটা ওয়াচ টাওয়ারও ছিল, যদিও এক্স্যাক্ট কোনটা সঠিক সেটা আপনারা কমেন্ট সেকশনে জানলে আমাকে জানাবেন। ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে মামা বাড়ি যেতাম বাবার সাথে, তখন এই জায়গা যখন আমি ক্রস করতাম এই ভোলার, আর আমার প্রতিবারের ছোটবেলায় একটাই প্রশ্ন থাকতো, বাবা এটা কি? এবং আমাকে বাবা বলতো এটা হচ্ছে ভোলার গির্জা, এবং তারপর সেই গল্প শুরু হতো। এই গির্জার মাথায় একটি বহু বছর আগে একটি হনুমান উঠে পড়েছিল, উঠে পড়ে একদম ওই যে দেখতে পাচ্ছেন চূড়াটি, আমি দেখাচ্ছি জুম করে, ওই চূড়াতে হনুমানটি উঠে বসে থাকে এবং নামতে পারেনি। হ্যাঁ, নিচে নামতে পারিনি এবং পরে রেস্কিউ করা হয়। ওই গির্জার ওপরে ওঠার মতো আগে কোনো কিছু ছিল কি আমি জানি না সিটিরই, বাট এই বর্তমান পরিস্থিতি মানে আমি যখন দেখে ওপরে ওঠার মতন সেরকম কিছুই নেই, এবং পুরোটাই ইটের গাঁথুনি। হ্যাঁ, বহু বছর আগের পুরানো এই গির্জা হলেও কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে তৈরি এই গির্জাটি, এবং আজও একদম শক্তপুক্তভাবে দাঁড়িয়ে আছে। এটাই একটা ভাববার বিষয়। আর বর্তমান টাইমে এরকম কত ব্রিজ ট্রিজ হচ্ছে বহু জায়গায়, বাট হওয়ার সাথে সাথেই ভেঙে পড়ছে। এবার ভেবে দেখুন তখনকার দিনের যে কারিগরি কতটা দক্ষ ছিল মানুষজন। কামারকুণ্ডুর যে ফ্লাইওভারটি হয়েছে ধুলোই ধুলো। যাই হোক, যে বিষয়ে বলছিলাম যে কামারকুণ্ডুর যে ব্রিজটি সেটি মানে ফ্লাইওভারটি, ওটা তো 2022-এ আমি যে সময় লাদাখ থেকে ফিরলাম তারপরেই উদ্বোধন হয়েছিল। তবে এই যে আপনারা সামনে এটা দেখছেন, এটা হচ্ছে আপনাদের 14 নম্বর রেলগেট, কামারকুণ্ডু এবং নালিকুলের যে মধ্যবর্তী জায়গা সেটির ফ্লাইওভার, এবং এটির কাজ সম্পূর্ণ মোটামুটি অলমোস্ট হয়ে গেছে বললেই চলে। এবং মাঝখানে বেশ দুবার ট্রায়ালও দিয়েছে, লোকজন যাতায়াত করছিল, তবে এখন দেখছি বন্ধ আছে। এটা যদি খুলে যায় অনেক মানুষের সুবিধা হবে, কারণ এখনও না হলে এই গেটটিতে এসে অনেক মানুষকে আটকাতে হয়। এই মুহূর্তে নালিগুলে এসে একটা জিনিস দেখলাম যে এখানে অলরেডি যে রাসের মেলা সেটা শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে রাসের মেলা, এই সারি সারি সব দোকান একটু পরেই শুরু হবে। গত বছর এসেছিলাম একবার, আমি ভোলাদা বিটুদা মনে এসেছিলাম। এই যে সব দোকানপাট লেগে আছে,
ওদিকটাতে ম্যাটালা বসে, মানে বসে গেছে অলরেডি, বসে কি ও এখন আমার পুরোনো ভিডিওটা দেখছে। সবার সেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে যে এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম। তবে জানাবো, সব কিছু জানাবো ধীরে সুস্থে। গ্রামের রাস্তা ছেড়ে এখন আমরা আছি মেন রোডের ওপর, আর এদিকে রাস্তাটা আর কিছুটা দৃশ্যটা এরকম, মানে দু সারি সারি গাছ। এই যে এদিকে সূর্য একদম মাঠ শেষে অস্ত যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। পিছনে এক বন্ধু আছে ওই আসছে। আর অবশেষে আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আসার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। ঠিক মাঝখান দিয়ে রাস্তা, এই যে এরকম রাস্তাটা, বড় দু সাইডে ঝিল। আর এই শীতকালে এই সময়টা, স্পেশালি বছরের এই সময়টা, এখানে সকালের দিকে, ভোরের দিকে এবং বিকালের দিকেও প্রচুর বাইরে থেকে বিভিন্ন ধরনের পাখি এখানে দেখা যায় এবং অনেক ফটোগ্রাফাররাও আসেন। 2 বছর আগে আমরা একবার এসেছিলাম। জায়গাটির নাম হচ্ছে বলদ বাঁধ। এখানে একটি মন্দিরও আছে খুব সুন্দর, এই যে মন্দিরটি। আসলে এই যে ঝিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অনেকগুলো ঝিল আছে এখানে, এদিকে এদিকটাতে আছে। এই ঝিলগুলোতে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। দেখুন খালি কত বড় মাছ থেকে ধরেছে। আপনারা যদি এই জায়গায় আসতে চান, আমি এই জায়গার অ্যাড্রেস ভিডিওতে দিয়ে দেবো। ওরা দুজনেও আছে এখানে, একবার হাই বলে দাও। আমরা এসেছিলাম এখানে বিকেলের দিকে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা মন্দিরটিতে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। ঠিক মন্দিরের সামনে একটি বিশাল বড় বট গাছ আছে। আর এই যে জায়গাটির নাম বলদ বাঁধ বিশালাক্ষী সংঘ। বাড়ি ফেরার পথে একটা ছোট ব্রেক নিলাম, একটু চা খাচ্ছি, আর সাথে সৌমদীপও আছে ওই ভিতরে দোকানে। তাই এখান থেকে এবার বেরোবো, অনেকটা সন্ধ্যা হয়েছে, ঠান্ডাও লাগছে বেশ। কামারকুণ্ডু এসে পৌঁছলাম এইমাত্র, আর এখন আমরা সাবওয়েতে ওপারে যাবো। সব সময় একদম জলে জলাশয়, সাবওয়ে করেছে, বাট জলের সমস্যা রয়েই গেছে। মানে আপনি 12 মাস যখনই আসুন এখানে সাবওয়েতে সবসময় জল পাবেন। ঠিক আছে, তুই যা, সাবধানে, দেখা হচ্ছে। এদিকে কালু শুয়ে আছে, লেজ নাড়াচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।